সুপ্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কৃষিকাজের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, কোদাল, তারপরে হচ্ছে গিয়া আপনার কী বলে কুড়াল, তারপরে আছে গিয়া আপনার ওই কাঁচি, বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি আছে যেগুলো আছে সব জায়গায় পাওয়া যায় না। এগুলো মানে কৃষি যন্ত্রপাতি। তারপরে যে অনেকে পান খান, যারা পান খান তাকে কিন্তু এই দিয়ে একটা দরকার পড়ে। সুপারি তো আস্তা খাওয়া যায় না, এটি দরকার পড়ে। তারপরে ওই যে কী কয় যে হাতুড়ের ইয়াগুলো আছে, অনেকে চাকু দরকার পড়ে। এই যে এই কাঁচিগুলা, এগুলো কিন্তু আপনার সব জায়গায় কিন্তু চাইলেই পাওয়া যায় না। তারপরে এই যে এই জিনিসগুলো আপনার 2-3টা বাজার খুঁজে কিন্তু দেখা যায় পাইবেন না। এটি আপনার বিশেষ কিছু দোকানেই বিক্রি করে, আর যে জায়গায় পাইবেন এই জায়গায় সব কিছুই পাবেন। ওনার কাছে দেখেন পিড়ি বেলুনের যে রুটি বানানোর যে বেলুনগুলো আছে, ইঁদুরের ফাঁদ, মোটামুটি তার কাটা, তারপরে কুড়াল, অনেক পদের আছে। এগুলার দাদা, এগুলার কি আনুমানিক কিছু দাম আইডিয়া দেওয়া যাইব? কেজি হিসাবে কি হয়? এটি কেজি হিসাবে এইভাবে আইডিয়া দেওয়া যাইতেছে না। এটি হচ্ছে গিয়া কেজি, এক কেজির দাম মনে করেন 250 টাকা আছে। 250 টাকা, মানে 1 কেজি 250 টাকা। তাতে কুড়ালটা আপনার যেখানে দাম হয় এতটুকু দাম পড়বো আর কি। এনে ছোটোটা নিলে দাম কম পড়বো, বড়টা নিলে বেশি দাম পড়বো। এটা হচ্ছে গিয়া কুড়ালের এইভাবে, মানে মোটামুটি এটাও কি কেজি না, ওটা পিস হিসাবে। এইগুলা পিস। একটা কাঁচি যদি নেয় দাম হলো 60 টাকা। 60 টাকা। এই একটা কাঁচি যদি আপনারা নেন 60-70, মানে বিভিন্ন দেখেন প্রকার ভেদ আছে। কিছু ছোট আছে, কিছু বড় আছে, কিছু আচারি ছাড়া আছে, কিছু আচারি সহ আছে, দাও আছে। তারপরে যে মাংস কাটেন যে এগুলা আছে, কুবা আছে। তারপরে আরেকটা জিনিস এনে দেখলাম, যেটা এখনও অনেকে দেখা যায় যে দাড়িপাল্লা দিয়া মাল বিক্রি করেন, অনেকের হয়তো বা ডিজিটালি আছে। এই দাড়িপাল্লার তো এখন বর্তমানে মানে তেমন একটা চলে না, তাও যা চলে গৃহস্থ বাড়িতে মাপামাপি, ওরা তো আর মেশিন কিনে পোষাইবো না, তো ওনাদের জন্য কিন্তু রাখা হয়েছে না। কিন্তু দাড়িপাল্লা কিন্তু আগে অনেক থাকতো, আগে অনেক বিক্রি করছেন না, আগে অনেক বিক্রি করছে, এখন কিন্তু এত বিক্রি হয় না, যেহেতু কম। তারপরে দাড়িপাল্লা ওনার কাছে আছে, যেন কাস্টমার এসে ঘুরে না যায়। এবং তারপরে আপনার এই যে রুটি বানানোর যে তারপরে হ্যাঁ, মোটামুটি যে এই ধরনের যে মাল সামানা ওনার কাছে অনেক কিছু আছে। তারপরে হয়তো বা আজকে হাট বাজার কিছু মাল হয়তো বা বাড়িতেও থাকতে পারে না, বাড়িতে কোনো মাল রাখেন না, যা আছে সব বাজারে নিয়ে আসেন। আর এটা হইলো গিয়ে বড়িবাড়ি বাজার, এটা মঙ্গলবারে বসে। মঙ্গলবারে যদি ওনার কাছে আসেন তাহলে এখান থেকে আপনারা কিনতে পারবেন। আশেপাশে কোনো বাজার আছে আরও? মঙ্গলবার খালি এই হাটি করেন? আচ্ছা, ওনারা পাইতে হলে এই হাটে আইতে হইব। এবং কি প্লাস্টিকের কিছু আপনার আচারিও আছে। আর এগুলা তো যে গিয়া রাজমিস্ত্রি করে কুন্নি, এইসব দুর্লভ জিনিসগুলো আসলে সব জায়গায় চাইলেই পাওয়া যায় না। ওই যে অনেক কৃষি যন্ত্রপাতি আছে, যারা কৃষিকাজ করেন তাদের অবশ্যই এই জিনিসগুলো দরকার পড়ে। এবং অনেক এই যে এইগুলো দাওয়ার আচারি, সবই মনে দাওয়ার। তারপরে ওগুলা কি কাঁচির সাথে তো লাগাই নিয়ে আছে, কাঁচির আচারিও হয়তো পাওয়া যায়। তারপর বিভিন্ন ধরনের চেইন কবজা, বিভিন্ন ধরনের এই পাথরগুলো মানে আপনি বিক্রি করেন, বোঝা যাইতেছে। মানে যে মাপার যে পাথর দাড়িপাল্লা দিয়া, ওগুলা ওনার কাছে আছে, এইগুলা উনি বিক্রি করে। যাই হোক দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন। অবশ্যই দর্শকরা আপনারা যদি আসেন ওনার দোকানে, তো অবশ্যই এখান থেকে নিয়ে যাবেন। মোটামুটি এই যে দোকানটা আমি পুরোটাই দেখাইতেছি, দেখেন সব কিছু আছে ওনার কাছে। তারপরে যদি কোনো জিনিস না থাকে, আপনার কাছে কি অর্ডার দিয়ে পাওয়া যায়? ওনার কাছে অর্ডারও দিতে পারবেন যে আমার দাওটা এইভাবে লাগবো বা কুড়ালটা এইভাবে লাগবো, এগুলো ওনারা দিতে পারবো। আচ্ছা, যাই হোক দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি।